ব্রেকিং আপডেট, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের ঘোষণা, চাকরির পরীক্ষায় বয়স সীমায় 5 বছর বৃদ্ধি করা হলো। হ্যাঁ বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশন কি পরবর্তী আসতে পারে? এখানে আমরা কি তথ্য আপডেট পাচ্ছি আমরা জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিভিক ভলেন্টিয়াররা কি এই 5 বছরের ছাড় পাবেন? ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষার ক্ষেত্রে কোন কোন পরীক্ষার ক্ষেত্রে এই ছাড় পাওয়া যাবে? এই মুহূর্তে চাকরি প্রার্থীদের জন্য বিরাট একটি আপডেট জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে, কিভাবে এই বয়সের হিসেব করা হবে। ধন্যবাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি শুরু করছি, কারণ তিনি এই মুহূর্তে আজকের দিনে ক্যাবিনেট বৈঠকে, একটি প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করে দিয়েছেন যে চাকরি প্রার্থীদের বয়স সীমা 5 বছর বাড়ানো হলো। অর্থাৎ চাকরির পরীক্ষায় আপনি আরো 5 বছর এক্সট্রা সময় পেয়ে যাচ্ছেন আবেদন করার ক্ষেত্রে, আপনি আরো ছাড় পেয়ে যাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, এই বয়সের হিসেবটা কিভাবে করা হবে? 5 বছর যেটা দেওয়া হচ্ছে এক্সট্রা, তো সেই বয়সের ছাড় বা বয়সের যে টাইমটা, সেটা আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন? এছাড়া আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, যদি এই বছর ওয়েস্ট বেঙ্গল পুলিশে সিভিক ভলেন্টিয়ারদের আবেদন করার ক্ষেত্রে সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে তাদের বয়স সীমা কত দাঁড়াবে? সিভিক ভলেন্টিয়াররা কি এবছর সুযোগ পেতে পারে? অর্থাৎ এখানে প্রচুর নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে। আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না, এখানে 50,000-এর মতো কিন্তু ভ্যাকান্সি এই মুহূর্তে পড়ে আছে। আর সেই ভ্যাকান্সি কিন্তু পূরণের ক্ষেত্রে এই মুহূর্তে নবগঠিত রাজ্য সরকার কিন্তু উদ্যোগী হয়ে পড়েছে। আর সেখানেই আপনি 5 বছরের ছাড় পেয়ে যাবেন কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে। আগের বারের মুখ্যমন্ত্রী কিন্তু কিছু ছাড় দিয়েছিল, তারা কিন্তু বর্তমানে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারে, কিন্তু এবারে কি আবেদন করতে পারবে? সিভিক ভলেন্টিয়ারদের জন্য কি আপডেট এই মুহূর্তে আসছে, আমি একটি প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরবো। সেখানে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন যে বয়সের হিসেব কিভাবে করা হবে এবং কেন এই 5 বছরের ছাড় দেওয়া হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য। ডিটেলসে তথ্য জানতে পারবেন। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন আমাদের সেই প্রতিবেদনে। কোন কোন চাকরির পরীক্ষার ক্ষেত্রে 5 বছরের ছাড় দেওয়া হবে? চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করা হয়েছে, যেখানে জানানো হচ্ছে চাকরির পরীক্ষায় বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর এই মুহূর্তে বৃদ্ধি করা হলো। বড় ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। রাজ্যের লক্ষ লক্ষ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর, চাকরির পরীক্ষায় বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এই ঘোষণার পর নতুন করে আশার আলো দেখছেন বহু বেকার যুবক যুবতী, যারা এতদিন বয়সের সীমার কারণে বা বয়স সীমার কারণে সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করতে পারছিলেন না। তাদের জন্য সুখবর, 5 বছর বাড়ানো হলো। হ্যাঁ বন্ধুরা, কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়? ঘোষণা অনুযায়ী বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করার ক্ষেত্রে চাকরি প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা অতিরিক্ত 5 বছর পর্যন্ত বাড়ানো হবে। অর্থাৎ আগে যেখানে নির্দিষ্ট বয়সের পরে আবেদন করা যেত না, এখন আরও 5 বছর বেশি বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। হ্যাঁ বন্ধুরা, কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে। আপনারা সকলেই জানেন আমাদের রাজ্যে দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া কিন্তু বন্ধ আছে। পরীক্ষায় বিলম্ব করা, রেজাল্ট আউট না হওয়া, করোনা পরিস্থিতির কারণে বহু চাকরি প্রার্থীর বয়সসীমা অতিক্রম করে ফেলেছে। সেই সমস্যার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে কারা সবথেকে বেশি উপকৃত হবেন? এক্ষেত্রে বলে রাখি, দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীরা, যেমন টেট, গ্রুপ সি, গ্রুপ ডি, ক্লার্কশিপ, পুলিশ সহ বিভিন্ন পিএসসির পরীক্ষা, WBPSC সহ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিপ্রাপ্ত চাকরি প্রার্থীরা করোনার সময় পরীক্ষার সুযোগ হারানো যুবক যুবতী এবং দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া না হওয়ার কারণে অপেক্ষারত চাকরি প্রার্থীরা কিন্তু এই মুহূর্তে লাভ ওঠাতে পারবেন। এছাড়াও যেসব চুক্তিভিত্তিক কর্মীরা, যারা এই মুহূর্তে চুক্তিভিত্তিক হিসাবে কাজ করছেন বা বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন, যাদের বয়স পেরিয়ে গিয়েছে, তারাও কিন্তু আবেদন করার সুযোগ পাবেন যদি 5 বছরের ছাড় দেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীরা যারা স্থায়ী চাকরির সুযোগের অপেক্ষায় ছিলেন,
তারাও কিন্তু সুযোগ পাবেন। কোন কোন চাকরিতে এই নিয়ম কার্যকর হতে পারে? যদিও সরকারিভাবে বিস্তারিত বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করা হয়নি, তবে সম্ভাবনা হয়েছে বিভিন্ন রাজ্য সরকারি দপ্তরের চাকরির পরীক্ষায় এই নতুন বয়সসীমা কার্যকর করা হবে। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছেন, তাই রাজ্য সরকারের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা যেসব পরীক্ষার আয়োজন করা হয়, প্রতিটি চাকরির পরীক্ষার ক্ষেত্রে 5 বছরের ছাড় দেওয়া হবে। আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে কিছু চাকরির পরীক্ষার বয়সসীমা আমি আপনাদের কাছে তুলে ধরবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আগে কত বছর পর্যন্ত আবেদন করা যেত এবং বর্তমানে বয়সসীমা কত হতে পারে। যদি আমি দেখি WBCS গ্রুপ এ এবং গ্রুপ সিতে আগে সর্বোচ্চ বয়সসীমা ছিল 36 বছর। 5 বছর বৃদ্ধি হলে সেটি সম্ভাব্যভাবে 41 বছর পর্যন্ত পৌঁছতে পারে। গ্রুপ ডি এবং WBPSC মিসলেনিয়াস পরীক্ষায় আগে 39 বছর পর্যন্ত আবেদন করা যেত, সেখানে সেটি বেড়ে 44 বছর পর্যন্ত হতে পারে। এছাড়া গ্রুপ সি গ্রুপ ডি চাকরিতে আগে 40 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ ছিল, নতুন নিয়ম কার্যকর হলে বেড়ে 45 বছর পর্যন্ত হয়ে যেতে পারে। এবার আসি পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল পদে আগে সাধারণত 30 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাওয়া যেত, কিন্তু 5 বছর বৃদ্ধি হলে তা 35 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে জেনারেল প্রার্থীরা। এর উপরেও SC/STরা বয়সে ঊর্ধ্বসীমায় 5 এবং OBCরা বয়সে ঊর্ধ্বসীমায় 3 বছরের ছাড় পেয়ে যাবেন। যেমন সাব ইন্সপেক্টর পোস্টে যদি 27 বছর পর্যন্ত পূর্বে আবেদন করার সুযোগ থাকতো, তাহলে বর্তমানে 5 বছর বাড়িয়ে 32 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। এক্ষেত্রে SC/STরা আরও 5 বছরে ছাড় পেয়ে যাবেন এবং OBCরা আরও 3 বছরের ছাড় পেয়ে যাবেন। ওকে, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে, কারণ বহু সিভিক ভলেন্টিয়ার দীর্ঘদিন ধরে পুলিশের স্থায়ী চাকরির পরীক্ষায় অপেক্ষায় রয়েছেন। আগে সিভিক ভলেন্টিয়ারদের বিশেষ ছাড়ের মাধ্যমে 35 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হতো। যদি এই নতুন 5 বছর বয়স বৃদ্ধি হয়, সেক্ষেত্রে তাহলে তারা 40 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে, হিসেব অনুযায়ী সেটা বলছে। কিন্তু এই নতুন ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে যে 50,000 শূন্য পদে ভ্যাকান্সি আসতে চলেছে, সেই নিয়োগের ক্ষেত্রে কি সিভিক ভলেন্টিয়াররা ছাড় পাবে? আগের বারের গভর্নমেন্ট সিভিক ভলেন্টিয়ারদের ছাড়ের ব্যবস্থা করেছিল নিয়োগের ক্ষেত্রে, এবারে কি সেই ছাড়টা দেবে? সেটা সময়ই বলবে। হ্যাঁ, সময়ের অপেক্ষা, সিভিক ভলেন্টিয়াররা পরবর্তী সময়ে ছাড় পাবে কি না। আর সেই তথ্যটা জানার জন্য আপনারা চোখ রাখুন বাংলায় সেরা ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজটা ফলো রাখুন। তাহলে আমি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো যে সিভিক ভলেন্টিয়াররাও এবারে ছাড় পেতে পারে কি না। ওয়েস্ট বেঙ্গল পুলিশে আপনারা সকলেই জানেন সিভিক ভলেন্টিয়াররা 35 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পেয়েছিল আগের বছরে, বিগত বছরে। ওকে, এবারে 5 বছর বৃদ্ধি হলে 40 বছর পর্যন্ত সিভিক ভলেন্টিয়াররা আবেদন করার সুযোগ পাবে। সেক্ষেত্রে অনেক সিভিক ভলেন্টিয়ার তারা কিন্তু এখানে এই চাকরির পরীক্ষায় বসতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তো বিষয়টি অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত প্রকাশ হয়নি, সবে মাত্র মুখ্যমন্ত্রী এ বিষয়ে কিন্তু ঘোষণা করেছেন এবং পরবর্তী সময়ে যদি সিভিক ভলেন্টিয়ারদের জন্য আবেদন করার বা ছাড়ের ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু আমরা সেটা পরবর্তী সময়ে আপনাদের কাছে পৌঁছে দেব। আপনার কি মনে হয়, সিভিক ভলেন্টিয়াররা কি এই সুযোগ পাবে নতুন নিয়োগের ক্ষেত্রে, এবং কারা কেমনভাবে উপকৃত হবেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।